লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল গ্রাম পঞ্চায়েত সদস্য। সোমবার সকাল আনুমানিক 10টা নাগাদ এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান কর্মসূচিতে কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক 2 এর সভাপতি অনিমেষ দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জয় মিত্র। এদিন কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রতীকে জেতা গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চু বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন এ বিষয়ে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এর ফলে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি ঘটবে। আজকে কমলাবাড়ি 2 এ গণেশপুর 206 নম্বর ওর পঞ্চায়েতের পঞ্চু বিশ্বাস, যিনি কংগ্রেসের থেকে জিতেছিলেন, তিনি আজকে স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এর যে উন্নয়নমূলক কাজ দেখে উনি প্রভাবিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা ওনাকে স্বাগত জানালাম। আর আজ থেকে উনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে আগামী লোকসভা যে নির্বাচন আছে সেখানে তৃণমূলের কর্মী হিসাবে কাজ করবেন। আজকে কমলাবাড়ি 2-তে পঞ্চু বিশ্বাস জয়েন করাতে নিশ্চিত আমাদের শক্তিটা অনেকটা বেড়ে গেল। একটাই শুধু কংগ্রেস ওখানে জিতেছিল, আজকের কংগ্রেসের অবস্থান কমলাবাড়ি 2-এ শূন্য হয়ে গেল। দল পরিবর্তনকারী পঞ্চায়েত সদস্যের কথায়, আমাদের রায়গঞ্জ লোকসভার যে এমএলএ সাহেব কৃষ্ণ কল্যাণী, তার কাজের ভালো লাগার সব কিছু জেনে বা কৃষ্ণ কল্যাণী হাত শক্ত করার জন্য, আমাদের কাজের পরিষেবা পাওয়ার জন্য বা পাচ্ছি তার জন্য আমি যোগদান করছি। না, তৃণমূলের প্রতিদ্বন্দ্বী বললে তো হবে না। দাদা আমাদের জিততেছে, দাদা আসবেই, আর দাদাকে ছাড়া আমাদের চলবে না, দাদাকে লাগবেই। যদিও এই দলবলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ। তার কথায়, তৃণমূল এবং বিজেপি উভয় দলই এই দলবলের রাজনীতির উপরেই চলে, ভবিষ্যতে মানুষের এর বিচার করবে। দেখেন, মানে এটা গ্রাম বাংলার একটা কালচার হয়ে গেছে। কেউ ওই দল থেকে এই দলে যাচ্ছে। যেমন দুদিন আগেই প্রাক্তন সভাধিপতি তার হাজবেন্ড সহ তৃণমূলের লোক এরা বিজেপিতে গেল। আজকে কেউ কংগ্রেস থেকে তৃণমূল আছে। যাদের আত্মা তৃণমূলে চলে গেছে বা অন্য পার্টিতে চলে গেছে, তাদের থাকা না থাকা সমান কথা। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি তৃণমূল দলে বা অন্য দলে যায়, বিজেপিতে যায়, তাহলে তাদের তো মানসিকতার নিয়ে চিন্তা করা উচিত। কারণ এই দুটো দল ভারতবর্ষ এবং বাংলাকে শেষ করে দিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ যাকে নির্বাচিত করেছে, ধরেন কংগ্রেসে হাত চিহ্নে, সে যদি মনে করে যে তার উপর অন্য দলে যাবে, পরবর্তীকালে মানুষ তাকে ঠিক করবে। এই যে কৃষ্ণ কলেজ যেমন ভোটে দাঁড়িয়েছে, মানুষ, রায়গঞ্জের মানুষ তৃণমূলের উপর বিরক্ত হয়ে বিজেপিকে জিতিয়েছিল। এখানে মহেশ সেনগুপ্ত রায়গঞ্জে 7,000 ভোট পেয়েছিল। ভাবতে হবে, মানুষের টোটাল ভোটটা, আশীর্বাদটা পেয়েছিল কৃষ্ণ কল্যাণী। উনি জেতার পর তৃণমূলে গেছে। এবার বুঝতে পারবে তৃণমূলে যাওয়ার পর কেমন লাগে। কোথাও কি তাহলে এই দল বদলের এগুলা মানুষ একদমই পাত্তা দেয় না। এগুলা ব্যবসা হয়ে গেছে। কার্তিক পাল 3টা দল করা হয়ে গেছে, কৃষ্ণ কল্যাণীরও 3-4টা দল করা হয়ে গেল। কি লাভ? এগুলা মানুষ গুরুত্ব দেয় না। তো এগুলা নিয়ে ভেবে একদম লাভ নেই। আপনাদের দলের যে প্রার্থী সেও কিন্তু একবার দল বদল করে। আপনি এটা ভাববেন, আমাদের দলে যে প্রার্থী, সে এমএলএ হয়ে অন্য দলে আসেনি, সে চেয়ারম্যান হয়ে অন্য দলে আসেনি। আর আমরা যে দলে, ও আলী ইমরান ভিক্টর ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে আসছে। দুটোই শূন্য পাওয়া দল, দুটোই বাংলায় শূন্য পাওয়া দল। আমরা 50 বছরের বেশি ক্ষমতায় নেই। ও কিন্তু ক্ষমতার লোভে কংগ্রেসে আসেনি, এটা ভাবতে হবে। কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে তৃণমূলে আসছে পাওয়ার জন্য, ক্ষমতার লোভে। কার্তিক পাল তৃণমূল থেকে বিজেপি থেকে যে পাওয়ার, ক্ষমতার লোভে। কিন্তু ভিক্টর ক্ষমতার লোভে যায়নি, আর এমএলএ হয়েও, চেয়ারম্যান হয়েও আসেনি, কোনো জনপ্রতিনিধি হয়ে আসেনি। সে একজন হারা এমএলএ হয়ে একটা শূন্য দল থেকে একটা শূন্য দলেই আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে।
নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা। শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।